মুখ্যমন্ত্রীকে খুন করে কি লাভ লোকের? যে নিজের বাড়িতে সুরক্ষিত নয়, তিনি নিজে মুখ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, তার জীবনের যে সংকট অন্য জায়গায় নয়, নিজের পার্টিতে, নিজের বাড়িতে তার প্রতি রিস্ক আছে। অন্য এইসব বলে হয়তো মাইলেজ পাওয়ার চেষ্টা করছেন, কারণ উনি প্রত্যেকবার এই কার্ডটা খেলেন। যখন হেরে যাওয়ার মতো ভয় হয়, আমি মহিলা, আমাকে কিরম করছে দেখুন, আমার জীবন সংকট। পলিটিক্যালি এসব সিম্প্যাথি নেওয়ার একটা পরম্পরা আছে। ওনার এক মন্ত্রী গুন্ডাদের নিয়ে ঢিল মেরে আমাদের বাস ভাঙছিলেন, যে উল্টো ঢিল খেয়ে গেলেন তখনই ব্যান্ডেজ বেঁধে বসে পড়লেন, আমি মহিলা, আমাকে মারছে দেখুন। মন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, আগের দিন বাঘের বাচ্চা, পরের দিন মহিলা, এইসব ড্রামা অনেক দেখেছি আমরা। পার্টি তালিকা নিয়ে প্রায় অসন্তোষ আপনাদের মধ্যে। গতকাল দেখা গেল যে সালতোরায় চন্দ্রনাথ বাউরিকে নিয়েও অসন্তোষ, পার্টি অফিস আবার অনেক জায়গাতে হয়েছে। কোন পার্টিতে অসন্তোষ হয় না? পার্টিতে মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অ্যাম্বিশন বাড়তেই থাকে, না হলে সমস্যা হয়। যত লিস্ট বেরোবে তত সমস্যা এবং গন্ডগোল বাড়বে। টিএমসির ঘোষণা হতে দিন। আপনারা হয়তো সিপিএম এর গন্ডগোল নেই, যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানে গন্ডগোল করতে কে যাবে সময় নষ্ট করতে? যেখানে জিতার সম্ভাবনা সেখানে গন্ডগোল বেশি। আচ্ছা, সবাই প্রথমে ধরে নিয়েছিল যে রাজ্যের শাসক দলই প্রতি বছরের ট্রেডিশন মেনে প্রথমে তালিকাটা তারাই প্রকাশ করবেন। গতকাল বিজেপি একটা বড় চমক দিয়ে দিয়েছে, অন্তত গুরুত্বপূর্ণ। বিজেপি এগোচ্ছে, বিজেপি জিততে চায়, পরিবর্তন করতে চায়, সে আমার স্মার্ট হয়ে গেছে। বিজেপি আগেই ঘোষণা করে দিয়েছে। এতে কি মানে এই যে ভবানীপুরে শুভেন্দু বাবুকে নাম ঘোষণা করিয়ে দেওয়া, এটা কি তাহলে পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি? উনি তো ডিসাইড করবেন এখন যে আমি কোথায় রাজনীতিতে অনেক রকম চাপ সৃষ্টি হয়, এটাও একটা চাপ ধরে নিন। হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে করা, এটা কি তার একটা বিপক্ষে? কে কাকে বিয়ে করবে, কি হবে, সেটা আমার পক্ষে বলা মুশকিল। আপনারা জিজ্ঞেস করে নিন। ভোটের মুখে প্রশাসনিক রদবদল নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন একতরফা, অভূতপূর্ব বলে অভিযোগ করেছেন এবং গণেশ কুমারকে চিঠি দিয়েছেন। না, উনি যখন ওনার দায়িত্ব ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ওনার হাতে ছিল, উনি 6 মাস অন্তর সব পাল্টাতেন। মানে এমন পাল্টাতেন, জামা পাল্টায় যেমন লোকে, অফিসারদের এরকম ফুটবল খেলতেন। তো উনি কেন ভাবছেন যে ওনার মতোই চলবে সবকিছু? উনি নিজের মতো সাজিয়ে রেখেছেন। নির্বাচন কমিশন দেখেছেন এই অফিসাররা এসআইআর এ সহযোগিতা করেননি, এমনকি সুপ্রিম কোর্টের যে আদেশ সুরক্ষা দেওয়ার ব্যাপারটা এসআইআর এ ইত্যাদি তারা করেননি। আর এদের নিষ্ঠা সংবিধানের প্রতি নয়, আদালতের প্রতি নয়, এদের নিষ্ঠা মুখ্যমন্ত্রীর প্রতি আছে। তো সেই জন্য এখন তো নির্বাচন কমিশন আর এর আচারসংহিতা লেগে গেছে। তো তারা চাইবেন যে কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠা এমন লোককে রাখা ঠিক হবে না। যে সংবিধানের প্রতি নিষ্ঠা আছে, পদের প্রতি, তাই তেমন লোককে রাখা উচিত, নাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি করে? দাদা, কবে এলাকায় যাচ্ছেন এবং কবে থেকে আবার এলাকায় আপনি পরিচিত? আমি আগামীকাল যাচ্ছি, যাবো, আগে কর্মীদের সঙ্গে দেখা করব, কথাবার্তা বলবো, শুনবো, ছোট ছোট বৈঠক করব। সব পুরনো কর্মীরা অনেকে হয়তো বসে আছেন, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে এবার কি আপনার কলকাতায় দেখা কম মিলবে, খড়গপুরে আপনাকে বেশি দেখা যাবে? হ্যাঁ, কলকাতায় আমার তো কোনো কাজ নেই, বাকি পার্টি প্রচারে যদি আমাকে কোনো কাজ দেয় সেটা করব। বাকি খড়গপুরকে কেন্দ্র করেই আমার চেষ্টা থাকবে। মুখ্যমন্ত্রী জীবনহানির শঙ্কা করছে, বলেছেন আমাকে খুন করার চেষ্টা করছে, যদি কেউ খুন করে তার দিকে। মুখ্যমন্ত্রীকে খুন করে কি লাভ লোকের? যে নিজের বাড়িতে সুরক্ষিত নয়, তিনি নিজে মুখ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, তার বাড়িতে লোকে ধাক্কা মেরে দেয়, মাথা ফাটিয়ে দেয়, তার জীবনের যে সংকট অন্য জায়গায় নয়, নিজের পার্টিতে, নিজের বাড়িতে তার প্রতি রিস্ক আছে। অন্য এইসব বলে হয়তো মাইলেজ পাওয়ার চেষ্টা করছেন, কারণ উনি প্রত্যেকবার এই কার্ডটা খেলেন। যখন হেরে যাওয়ার মতো ভয় হয়, আমি মহিলা, আমাকে কিরম করছে দেখুন, আমার জীবন সংকট। পলিটিক্যালি এসব সিম্প্যাথি নেওয়ার একটা পরম্পরা আছে। ওনার এক মন্ত্রী গুন্ডাদের নিয়ে ঢিল মেরে আমাদের বাস ভাঙছিলেন, যে উল্টো ঢিল খেয়ে গেলেন তখনই ব্যান্ডেজ বেঁধে বসে পড়লেন, আমি মহিলা, আমাকে মারছে দেখুন। মন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, আগের দিন বাঘের বাচ্চা, পরের দিন মহিলা, এইসব ড্রামা অনেক দেখেছি আমরা। ডিএ নিয়ে তো নাটক চলছে, ডিএ দেওয়া নিয়ে নাটক চলছে। বলছে 11 বছর নয় 4 বছরের বকেয়া ডিএ দেবে সরকার, এবং 2016 থেকে 19 4 বছরের ডিএ দুভাগে দেওয়া হবে। না চালে বিশ্বাস নাই। যতক্ষণ না পকেটে আসছে, অ্যাকাউন্টে আসছে কর্মীদের, ততক্ষণ পর্যন্ত দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কর্মচারীরাও বিশ্বাস করেন না। গত 5 বছর ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে যে ব্যবহার মমতা ব্যানার্জি করেছেন, তাতে ওনাকে বিশ্বাসও করা যায় না। আর কর্মচারীদের চিন্তা ভাবনা করা উচিত কতটা তার উপর ভরসা রাখবে। খসড়া তালিকায় বিচারাধীন বাসিন্দা কলিতা মাঝি, তাকে আউশগ্রামে বিজেপি প্রার্থী করেছে। ঠিক আছে, সেটা তো বলেছে সুপ্রিম কোর্ট বা এর আদালত দেখছে। যারা আগে ছিল প্রার্থী, তাদের কাছে ভোটার ছিল, তাদের ডকুমেন্ট আছে। বললাম 2002-এ ভোট দিয়েছে, লিস্টে নাম ছিল, এমন লোকেরও নাম বাদ গেছে, বহু লোকের ক্ষেত্রে হয়েছে।
তারা হয় আদালতে যাবেন, না নির্বাচন কমিশনকে তারা তার ডকুমেন্ট দেখিয়ে আপিল করবেন। কমিশন বলছে এবার ওয়েবকাস্টিং এ যদি বিচ্যুতি ঘটে তাহলে সেখানে পুনর্নির্বাচন করা হবে। কতটা মানে দেখুন, এইসব প্রতিশ্রুতি আমরা আগেও শুনেছি, বহু কমপ্লেন বিরোধীরা বা আমরা করেছি, গতবারেও চেষ্টা হয়েছিল কিন্তু সফল হয়নি। আমি আশা করব পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য এগুলো খুব সিরিয়াসলি করা হবে, কারণ জনতা চায় এ ধরনের ব্যবস্থা যাতে নিশ্চিন্তে তারা ভোট দিতে পারেন। বিরোধীদের কথাতে মান্যতা দিয়েছেন কমিশন। মান্যতা তো এখন কাগজে হয়েছে, ব্যবহারে হওয়া চাই। যেমন ওনারা রিস্ক নিয়েছেন, চ্যালেঞ্জ নিয়েছেন, দুটো ফেজে ইলেকশন করবেন, এটা খুব বড় একটা ঐতিহাসিক স্টেপ। এটাকে সফল করে দেখানোটা খুব বড় চ্যালেঞ্জ।